আমার আল্লাহ বলছেন ওয়া কানা আরশুহু আলাল মা, আমার আরশটা পানির উপরে। তাফসীরটা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, বাবারে, আমার নবী কামলিওয়ালার দরবারে বনু তামিম গোত্রের লোক কিছু হাজির হইয়া আমার নবীজির কদম মোবারক জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু বনু তামিম গোত্রের একটা এই দলগুলা মানুষগুলা নবীজির কদম মোবারকে আসছে তা নয়। 22টা তাফসীর ঘেটে ঘেটে দেখলাম বাবা এমন দেশ থেকে একটা দল আসছে নবী পাকের দরবারে। ওই সময় বনু তামিম গোত্রের লোকগুলা নবীজির কদম মোবারকে জিজ্ঞেস করতে লাগলেন, নবী গো, অগদয়াল নবীজি, আপনি যে সূরা হুদের 7 নম্বর মোবারক আয়াত মোবারক তেলাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আরববাসী অর্থটা বুঝে গেলাম। আমার আল্লাহর আরশে আযীম, আমার আল্লাহর আরশ, ওয়া কানা আরশুহু আলাল মা, পানির উপরে আমার আল্লাহর আরশ আমার আল্লাহ রেখে দিয়েছেন। ওগো দয়াল নবী গো, আমার আল্লাহ সর্বপ্রথম আরশে আযীম বানাইলো না পানি বানাইলো? আপনি নবী কদম মোবারকে জানতে চাই। আমার নবী পাক বলতে লাগলেন, সৃষ্টির সূচনা বলতে আরম্ভ করলাম। নবী পাকের নূরে মুহাম্মদ নয়, লাম্মা খালাকাল্লাহু আদামা আহাবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবীজির কদম মোবারকে আয়াতটা নাজিল হওয়ার পরে বনু তামিম গোত্রের লোকেরা, এমন দেশের লোকেরা জিজ্ঞাসা করে, নবী গো, অগদয়াল নবীজি, আমি জিজ্ঞেস করতে চাই, আমার আল্লাহ পানিটা কোন সময় বানাইলো? পানির উপরে আমার আল্লাহ আরশে আযীম রেখে দিল, আমার আল্লাহর আরশে আযীম রেখে দিল, পানিটা কোন সময় বানাইলো? আমার নবী বলতে লাগলো, বনু তামিম গোত্র, ও এমন দেশের লোকেরা রে, আমার আল্লাহ পানিটা কিভাবে সৃষ্টি করলো যদি জানতে চাও, আমি নবী পাক লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি, আমার আল্লাহ আরশে আযীম কুরসির নিচে একটা ইয়াকুত পাথরের লাল টকটকে দানা আমার আল্লাহর কুদরতে সৃষ্টি করে দিল। আমার আল্লাহ ইয়াকুত পাথর একটা সৃষ্টি করে রে আমার নবী পাকের দরবারে বনু তামিম গোত্রের লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইয়াকুত লাল টকটকে পাথরটা কতটুক বড় হবে নবী গো? আমার নবীজি বলে, পৃথিবী আর জমিনের ভিতরে যতটুক ফাঁক বর্তমানে আছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ফাঁক যতটুকু আছে, এইভাবে প্রথম থেকে প্রথম জমিন আর সপ্তম আসমানের ভিতরে যত জায়গা ফাঁক আছে রে, আমার আল্লাহর কুদরতে ইয়াকুত লাল টকটকে পাথরটা তত বড় বানাইছে। আমার বন্ধুরে, আমি আরেকটা আয়াত দ্বারা প্রমাণ করতে আরম্ভ করি। আমার আল্লাহ বলেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وجعلنا من الماء এই কইজা, এই সা 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 কইজা, না না ওই তো না, কি আছে 1 নম্বর 2 নম্বর, কষ্ট হইতেছে না, নাক দা শ্বাস নেন, কথা কনা, বাতাস কই যা, নাকে দানা, মুখে দানা, কানে দানা, কোন জায়গাতে যা, কই যা, সর্দি যদি বন্ধ থাকে নাকটা তুলে কোন দিকে যা, কথা কনা যায়, কথা কইতে বলছে, কইতে যা, দেখে দা, কথা কনা দেখে দা। যখন করোনা হয়েছিল তখন হসপিটালের ভিতরে যাও, যখন গেছেন গিয়ে সেটা দেখছেন না, অত বড় বড় সিলিন্ডার অক্সিজেন লাগাই দিচ্ছে মুখের মধ্যে, কথা কনা।
ই অক্সিজেনই বেড়া ভাইলে কই হসপিটাল, সব আমার আল্লাহ। কথা কয় না, সব কার? মানব দেহ হাওয়ায় চলে দেখতে গাড়ি চমৎকার। কথা কয় না, আসলে আওয়াজ চলে না, আসলে আওয়াজ চলে না। তেল লাগে, মোবিল টোবিল লাগে, তেল লাগে, কেরাসিন লাগে, তাইলে মানব গাড়ি হাওয়ায় চলে দেখতে গাড়ি চমৎকার। আমার মালিক, আমার মালিক আজব কারিগর। কথা কয় না কেন? গাড়ির নাট বল্টু ছাড়া গাড়ি দুই চাকা খারা। কটা চাক্কা? আসলে দুইটা না পাঁচটা? দুইটাও। বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বারা। কথা কয় না? আল্লাহ যদি কইতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাতাস নেই, এটা আমার ওই অক্সিজেনটা আমার ওই মাগরিবের সময় খালি 500 দেলাই। গাউসুল আজম জামে মসজিদের ইমাম সাহেবের কাছে 500 খালি প্রতিদিন জমা রাখিস। আল্লাহ এটা পারতাম না, জীবনও পারতাম না। কথা কথা আল্লাহ এটা পারতাম না, 500 টাকা মাফ করে দাও। আল্লাহ কয় যদি মাফ করন লাগে ওই আমার হুকুমটা মানবি, নিষেধটা মানবি। আল্লাহ টেকা লাগতো, টেকা দিতে তন্নার করো না, কষ্ট নিতেছে। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও বনু তামিম গোত্রের লোকেরা যাই না রে কুমার আল্লাহ, আমার আল্লাহর কুদরতে একটা ইয়াকুত লাল টকটকে পাথর আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন। পাথরটা আমার আল্লাহর যে বাবা আরশে আযীম কুরসি, ওই ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসির নিচে আমার আল্লাহ ওই ইয়াকুত লাল টকটকে পাথর আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন। আমার নবী বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ তাজাল্লিয়াত, আমার আল্লাহর যখন নজর মুবারক ওই ইয়াকুত পাথরের উপর পড়ল, আমার আল্লাহর নজর মুবারকের তাজাল্লি সহ্য করতে না পাইরা ইয়াকুত পাথরটা গলে গলে পানি হইয়া গেছে। আমার নবী পাক বলে, ওই পানি হইল সেই পানি কিয়ামত পর্যন্ত থাকবো। এখন আমার আল্লাহ খেয়াল রেখেন, সুবহানাল্লাহর সাথে ওয়াজটাও নিয়ে যায়। সূরা হুদের 7 নম্বর আয়াতের তাফসীর করতেছি, ওয়া কানা আরশুহু আলাল মা। শুধু এই 2-3টা শব্দ। এই আয়াতটা নাযিল হওয়ার পরে কিছু লোক জিজ্ঞাসা করছে, আরশের নিচে আমার আল্লাহর কুরসির নিচে পানি। আমার নবী এবার বলতেছে, পানি এমনি হইছে না, আমার আল্লাহ ইয়াকুত লাল টকে একটা পাথর বানাইছে, পাথরের দিকে আমার আল্লাহ নজর করছে, ওই নজর করার কারণে পাথরটা গইল্লা পানি হয়ে গেছে। বুঝতেছেন? সূরা হুদের 7 নম্বর আয়াতের তাফসীর চলতেছে। আমার নবী পাকের দরবারে বনু তামিম গোত্রের লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অগাধের নবীজি, পানি যখন আমার আল্লাহ মা মানে পানি যখন আমার আল্লাহ সৃষ্টি করলো, তারপরে আপনার জবান মুবারক থেকে শুনতে চাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ 7 আসমান নাই, 7 জমিন নাই। আমি এটা কেন আপনাদেরকে তাফসীরটা শোনাইতে আরম্ভ করলাম, কারণটা কি? আমার আল্লাহ পৃথিবীর জমিনের মাটিটা কোত্থেকে নিল, পাহাড়ের মাটিটা কোত্থেকে নিল? এই জমিনের নিচে আমার আল্লাহ বাবা স্বর্ণের খনি রেখে দিল। স্বর্ণের খনিটা কোন জায়গা থেকে নিল? লোহার খনি কোন জায়গা থেকে নিল? তামার খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি কোন জায়গা থেকে নিছে? ওই তাফসীরের ভিতরে আইসা যাইব। সুবহানাল্লাহ। এটা কোরআন। আর কোরআনটা যদি মানুষকে বোঝানো যায়, আমার আল্লাহ বলে কোরআনে আমি এমন কিছু বলে দিয়েছি, কিছু বাদ রাখছি না। সুবহানাল্লাহ বলবে। তাহলে আপনাদের এলাকায় গ্যাস আছে না? কথা কেন আছে না? তেল যদিও না থাকে, তেলে গাড়ি চলে তো, নৌকা চলে তো, তামা আসেনি, কথা কেন লোহা আছে না? ওই লোহার থেকে ইস্পাত হিসেবে আরো কয়েকটা জিনিস, 7 রঙের জিনিস বানায়। এই যে জমিনটার উপরে বসে রয়েছেন, এই মাটিটা হলো মানে 28 প্রকার মাটি। আর ওই মাটির নিচে তাহতাল মা আমার আল্লাহ পানি রেখে দিয়েছে, ওই পানিটাও আবার 28 প্রকার। সুবহানাল্লাহ বলবেন। যদি আমার বোঝন লাগে,
একটু মনোযোগ দিতে হবে। কেন? ইসলামের কোনো কিছু বলতে হইলে একটু নিরিবিলি শুনতে হবে। আর কেমনে শোনা? মুরফের থেকে কুয়াশার মতো পড়তেছে, যত তাড়াতাড়ি আড়াইলে কথা কম, যত তাড়াতাড়ি কি করেন আড়াইলে। কারণ এমনি তো অলৌকিক ভাবে তামার খনি, লোহার খনি, স্বর্ণের খনি, রূপার খনি এগুলো আসে না। আমার আল্লাহ সিস্টেম করে দাফে 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 দিয়ে রাখছে, ঠিক কিনা এখন না কেন? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আমার সাহাবীরা, বনু তামিম গোত্রের লোকেরা যাই না রাখো, আমার আল্লাহ পানি বানাইয়া দ্বিতীয় যেটা আমার আল্লাহ সৃষ্টি করলেন, এটা হলো আমার আল্লাহর হুকুমের একটা বাতাস। আমার আল্লাহর হুকুমের বাতাসটা বানাই আমার আল্লাহ অর্ডার করলেন, বাতাস রে, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, শুধু আমি আল্লাহ ইয়াকুত পাথর, লাল টকটকে ইয়াকুত পাথর থেকে পানি বানাইলাম, পানি থেকে আমি আল্লাহ তোরে বাতাস বানাইলাম। বাতাস, এই বাতাস পানির উপরে চতুর্দিকে থেকে মারতে আরম্ভ করো, আমি আল্লাহ হুকুম করলাম। পানিটা কতটুক পর্যন্ত ছিল রে বাবা? এই পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত সমস্ত শূন্যস্থানের ভিতরে আমার আল্লাহ পানি সৃষ্টি করে রেখেছিল, আল্লাহু আলাম। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ যখন হুকুম করলেন, চতুর্দিকে বাতাস যখন পানির উপরে মারতে আরম্ভ করলো, মারার কারণে বাতাস যখন পানির উপরে ধাক্কা লাগায়, তরঙ্গ সৃষ্টি করে, ঢেউ সৃষ্টি করে, আমার আল্লাহর হুকুমে বাবা পানির উপরে কিছু ফেনা সৃষ্টি হয়ে গেল। এই ফেনাটা বাবা জমতে 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 একটা স্তূপের মতো, পাহাড়ের মতো হয়ে গেল। ওইটার ভিতরে আর পানির ধাক্কা লাগে না বাবা। দেখবেন আপনি নদীর ভিতরে যদি ফেনাগুলা ধাক্কা লেগে 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 ফেনার একটা স্তূপ যদি হয়ে যায়, এই জায়গার ভিতরে পানির ধাক্কা লাগে, ফেনার আগারের ভিতরে ধাক্কা লাগে না? আরে সৃষ্টিটা বুঝাইতেছি, লাগে। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন যে ফেনার আগারের ভিতরে স্তূপ হয়ে গেল, পাহাড়ের মতো, পর্বতের মতো, ওই জায়গার ভিতরে পানির বর্ষণ লাগে না। চতুর্দিক ফেনা যখন পাহাড়ের মতো হয়ে গেল, একটা ফেনার পাহাড় আর একটা ফেনার পাহাড়, দুইটা পাহাড় যখন একসাথে ফেনা ফেনায় যখন ধাক্কা লাগে রে, আমার নবী পাক বলে ফেনার ধাক্কার কারণে আগুন বাহির হইতে আরম্ভ হয়েছে। কি বেরিয়েছে? কথা কনে কি? আশ্চর্যিত হবেন। এখন যে নদী দেখাই দিয়েছি আমি, ছোট্ট মোটো একটা নদী, আমি নৌকাতে উড়িয়ে বেটা না, আমি উঠবার সময় কইছি যে লোর বছর বলি অভ্যাসটা থাকলে কথা কনা। আর আপনার এলাকায় ছোট ফলাফান ঠিক কিনা? এরপরে এই জায়গার থেকে মাহফিল পর্যন্ত আমার মনে হয় আধা কিলো হইতো না, আরো কম হইব। আমি এসে জিজ্ঞেসি ভাই আধা কিলো হইব, কোনো আরো কম হইব। আমি দেখতেছি আমার গান ছুটি আছে, আমি চিন্তা করলাম আর এটা তো দেশি মুরগ নেই, তো পোল্ট্রি। কথা কথা এটা পোল্ট্রি, পোল্ট্রি না হইলে ও তো শীতের মেঝে আধা কিলো আসছে না গাম ছুটি, এখন জানি ওয়াশ করে গাম ছুটি। কথা কর না, পোল্ট্রির কোনো দাম নাই। আপনারা যারা আছেন দেশি দাম আছে, আমরা দিয়ে আমারে নিয়ে কোনো খামও লাগাইলে কোনো খাম হইতো না, খালি ওয়াজ ছাড়া কষ্ট হইতো না। কথা কথা আমার আল্লাহ এখন জন্যে একটা খামের লেগে বানাইছে, ঠিক কিনা? কোন কষ্ট নিতেছে? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, কিয়ের পাহাড়? ফেনার পাহাড়। কন্যা কিয়ের পাহাড়? দুইটা ফেনার পাহাড় যখন হয়ে গেল, দুইটা ফেনার পাহাড়ে ধাক্কা লাগতে আরম্ভ করলো। দুইটা ফেনার পাহাড়ে দেখা লাগছে আমার আল্লাহর হুকুমে বন্ধু আগুন সৃষ্টি হয়ে গেল। দুইটা পাহাড়ের ভিতর থেকে যখন আগুন উঠতে আরম্ভ করলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আগুন রে,
আমি আল্লাহ পানি বানাইলাম, পানির উপরে বাতাস মারলাম, ওই বাতাসের উপর দিয়ে আমি আল্লাহ দুইটা ফ্যানের ঘর্ষণে আগুন বানাই দিলাম। এই আগুন তোমার ভিতর থেকে ধোঁয়া নির্গত করতে আরম্ভ করো। আমার আল্লাহ যখন আগুনকে অর্ডার করলেন বাবা, আগুনের ভিতর থেকে যখন ধোঁয়া বাহির হয়, আমার আল্লাহর কুদরতি হাত মুবারক দিয়া ধোঁয়া দিয়া প্রথমত আমার আল্লাহ তামা বানাইলেন, ওই দুয়ার থেকে আমার আল্লাহ লোহা বানাইলেন, ও দুয়ার থেকে আমার আল্লাহ রূপা বানাইলেন, ওই দুয়ার থেকে আমার আল্লাহ স্বর্ণ বানাইলেন, ওই দুয়ার থেকে আমার আল্লাহ মারওয়ারিদ পাথর বানাইলেন, ও দুয়ার থেকে আমার আল্লাহ ইয়াকুত পাথর বানাইলো। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? এবার সেটিং করব, কথা কোন? এবার আপনারা যখন ঘর বানান, ঘর বানাইলে বিল্ডিং করতে গিয়া প্রথমে কি বিল্ডিং করে লা, কথা কোন? প্রথম বিল্ডিং করে লা, প্রথম মাপ যোগ দেয়, পরে গাতা করে, ঠিক কিনা? তারপরে যে কত ইঞ্চি ফিলারটা হইব, এদিকে 400 তুইব না 600 তুইব না 500 তুইব না 10 তুইব না 200 তুইব, এই অনুযায়ী মিস্ত্রি এরকম অনুযায়ী ফিলার তৈরি করে। আপনারা কষ্ট নিতেছে? দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কয়দিন আর, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হুশ হুশ তোমার তো হইল না, কথা কোন? নিজের ফাঁকি দিলা দিবানিশি, করলা তুমি বঞ্চন, কি করে পাইবা মাওলারি দর্শন, নিজেকে নিজে চিনলাম। যে মাটিটার উপরে বই আছেন, এই মাটিটার সম্বন্ধে জানার লাগতো না নি? এটা মেয়েতে ঘর বানাইতেছেন, বাড়ি বানাইতেছেন, চাষ করতেছেন, ফলন করতেছেন, এই জমিনটার সম্বন্ধে একটু জানার দরকার আছে না নাই? এতটুকু ওয়াজ বেশি শুনুন লাগে না। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, বাবা কেন আমার আল্লাহ জমিনটা, জমিন সৃষ্টির প্রক্রিয়াটা আমার আল্লাহ কেন করবে? আমার আল্লাহ কোরআনে পাকে এটাও বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বুঝতে হবে। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, দুয়া থেকে আমার আল্লাহ লোহা বানিয়ে নিয়েছে, তামা বানিয়ে নিয়েছে, রূপা বানিয়ে নিয়েছে, স্বর্ণ বানিয়ে নিয়েছে, মারওয়ারিদ সাদা দবদবে পাথর বানিয়ে নিয়েছে, ইয়াকুত পাথর লাল টকটকে পাথর আমার আল্লাহ বানিয়ে নিয়েছে। এরপরে আমার আল্লাহ আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, প্রধান 4 জন ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা আমার আল্লাহ সর্বপ্রথম যে ফেরেশতাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন উনি হলো ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কেডা? সর্বপ্রথম যারা বানাইছে ফেরেশতার মধ্যে। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, 2 নম্বরে আমার আল্লাহ 500 বছর পরে ইসরাফিল আলাইহিস সালামের 500 বছর পরে মিকাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বানালেন। মিকাইল আলাইহিস সালামের 500 বছর পরে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বানালেন। জিবরাইল আলাইহিস সালামের 500 বছর পরে আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাম 4 জন প্রধান ফেরেশতা বানায়া এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল রে, এ জিবরিল, পানির উপরে বাতাস মেরে মেরে পর্বতের মতো ফেনা হয়ে গেল, ওই ফেনার থেকে আগুন বাহির হয়ে গেল, আগুন থেকে ধোঁয়া বাহির হয়ে গেল, ওই ধোঁয়ার থেকে আমি আল্লাহ তামা স্বর্ণ
অনেক কিছু সাতটা আইটেম আমি আল্লাহ বানিয়ে নিলাম। ও জিবরাইল তুমি যাও, পানির উপরে ফেনার আগার ভিতরে আগুন জ্বলে জ্বলে লাল কালার ফেনা ধারণ করলো। ওই জায়গাটার ভিতরে দাঁড়াই আমি আল্লাহকে একটা ডাক দিবা। জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন। ফেনা যে পাহাড় হয়ে গেল বাবা, ওই ফেনার পাহাড়ের আগার ভিতরে মানে উপরের ভিতরে বৈশা জিবরাইল বলে আল্লাহ ফেনার উপরে আমি বসতে পারবো না, এখানে আগুন। আমার আল্লাহ কয় তুমি পৃথিবীর জমিনে কোনো আমি আল্লাহ বানাবো না, কিন্তু যে জায়গাটার ভিতরে দাঁড়াইতে বললাম আমি আল্লাহ হুকুম করলাম তুমি দাঁড়াও। আমি আল্লাহ যাকে হুকুম করি রে পৃথিবীর জমিনের আগুন কেন দুজকের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াইছে, জমিন কিন্তু নাই, আসমানও কথা হয় না, সূর্য আল্লাহ দুইবার দুইটা সূর্য বানাইব, না কয়বার কটা সূর্য বানাইব কথা হয় না, দুইবারে দুই সূর্য বানাইব। আপনারা কইবেন দুই সূর্য বানাইব, ওটা তো বুঝছি না। আচ্ছা সূর্য দরকার নাই, আপনার জন্ম দুইটা লাগছে। আরে আল্লাহ কোরআনও কইতেছে হঠাৎ জোরে সূরাল মুমিনের 11 নম্বর আয়াত খুলবেন, সূরাল আরাফের 172 নম্বর আয়াত খুলবেন। জন্ম কয়টা? জন্ম দুইটা হয়, জীবন কয়টা? বেতেল্লে মুন্সি হইলে আমি ওয়াজ শোনাইতাম না, কেরা জানেননি? আমি রঙ্গের ডঙ্গের বক্তা না, আমি আলেম। জন্ম দুইটা হইলে জীবন কয়টা? এই আওয়াজ করতে কয়টা? জীবন দুইটা হইলে মৃত্যু কয়টা? কথা হয় না। মৃত্যু যদি দুইটা হয় খবর কয়টা? পৃথিবীর জমিনে দুইবার মানুষ কবরে গেছে দেখাইতে পারবেন, দুইবার মৃত্যু হয়েছে দেখাইতে পারবেন, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন শুনবেন একটু কথা কোন একটু শুনবেন। আর আপনাদের এলাকার যত ধরনের প্রশ্ন আছে কোরআন হাদিস ভিত্তিক বাড়ে না বা আপনারা যদি আবার কোন আদম আলাইহিস সালামের মান নাম এটা আমি পাইতাম না, কথা হয় না। কোরআন হাদিস ভিত্তিক যত প্রশ্ন আছে উত্তর আমি দিব না, আপনারা সংগ্রহ করলেও আমার মতো এইভাবে কেউ কথা হয় না। কোরআন হাদিসের বারে হইলে কইতে পারতাম না, কারণ আমি পড়ছি না। কোরআন হাদিসের ভিতরে ইজমা কিয়াসের ভিতরে ফিকার ভিতরে মাসলার ভিতরে হাদিসের ভিতরে তাফসীরের ভিতরে একবারে যে কোনো প্রশ্ন। এখন আমি নাফরমান গোলাম রে ক্ষমতাটা দিছে কেডা? এই জ্ঞানটা দিছিল পড়বার লেগে, এই লেগে এরকম কথা কইতেছি, কিন্তু আমি তো আমার না, আমি তো তোমার। কথা কয় না, যেদিন বলবো আমসে বড় কোন হে আমার আল্লাহ কইব ওটা বহাইলা, কথা কয় না। আমরা যখন চলি ঘর থেকে বাহির হই বলি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওগো আল্লাহ তোমার নামে চললাম, তোমার উপরে ভরসা করে চললাম, আমার তো কোনো গতি নাই শক্তি নাই, তুমি ছাড়া। আমার আল্লাহ কও বন্দারে তুই যখন আমার কদমে সিলিন্ডার হয়ে গেলি, দুইটা ফেরেশতা ফারাদার দিয়ে দিছি। আপনিও যদি ঘর থেকে বাহির হওয়ার সময় বাম পা দিবেন, কন্যা কিফা বাম পা, ডাইন পা না, বাম পা, ঘরের চৌকার থেকে বাম পা দিবেন বাহিরে। হাদিস আপনি বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ, শুধু ওই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তার ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট আমার আল্লাহ বলেন দুইজন ফেরেশতা তোরে দিয়ে রাখছি, ঘর থেকে বাহির হবি এই দোয়াটা পরে একবারে ঘরের দরজা আসা পর্যন্ত দুইজন ফেরেশতা আছে। কষ্ট নিতেছে এই আমার বন্ধুরা বাবা। আমার আল্লাহ বলতে লাগলেন দুইটা জন্ম দুইটা হইতাম নেই, হইলিতাম নেই, তাহলে কোরআন শরীফ আমার বাইর করতে হবে, একটু সময় লাগবে। আমার আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বলতে আরম্ভ করলেন বাবা, ও মানুষ পৃথিবীর জমিনে তোমারে আমি পাঠাইলাম, তুমি সম্বন্ধে তোমার নিজের সম্বন্ধে তোমার কোনো ধারণা হইল না। আমার আল্লাহ সূরা আরাফের ভিতরে বলতে আরম্ভ করলেন, সূরা মুমিনের আয়াতটা আগে শুনিয়ে দিচ্ছি। শীতে গেছে কিন্তু সেমেলে কথা হয় না, শীত লাগছে না? অনেকক্ষণ ধরে বসে রয়েছে জনপ্রতিনিধি, আবার ফজরের পরে আবার বাড়িতে কিছু মানুষ বইতে ঘুরে চললে আপনারা কষ্ট আসেনি?
আমি যে আয়াতটা তেলাওয়াত করতাম, দুইটা জন্ম এটা কইতাম নি। আচ্ছা, আমার একটু সময় দেন। আর আমরা এই যে মাহফিলের ভিতরে আমি আসছি, নবী কামলিওয়ালার উপরে দুরূদ শরীফ পড়ার মতো কোনো সুযোগ হয়েছে না। আল্লাহ পাকের জিকির করছি, মাহফিলের একটা রুহু আছে। মাহফিলের রুহুটা হলো আল্লাহ পাকের জিকির আর নবী কামলিওয়ালার কদম মুবারকে দুরূদ ও সালাম। কথা কয় না? আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে দুইবার একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবীর নজর পাইলে বন্ধু থাকবে না পেরেশানি। কত কম? নবীর নজর পাইলে বন্ধু থাকবে না পেরেশানি। নবীজির দিদার পাইলে তুমি দোজাহানে হবে ধনী। আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا। আমার বন্ধুরা, বাবারা, আমি বিষয়বস্তুটা আগে বলতে আরম্ভ করি, তারপরে আমি এটা বলবো। রে বাবা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, জিবরাইল আলাইহিস সালাম যে জায়গাটার ভিতরে দাঁড়াইলেন, আমার আল্লাহ বলে, জিবরিল, ও জিবরিল, আমি আল্লাহ আসমান বানাইলাম না, চন্দ্র বানাইলাম না, সূর্য বানাইলাম না। যে জায়গাটার ভিতরে দুইটা ফেনার পর্বত থেকে ধাক্কা লেগে আগুন বাহির হয়, ওই জায়গাটার ভিতরে একটু দাঁড়াইবি, ওই আগুন তোরে জিবরাইল কোনদিন জ্বালাইতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গাটার ভিতরে দাঁড়াইলেন, আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি তো তোমার রহমত বরকতে দাঁড়িয়ে গেলাম। আমার আল্লাহ কই, জিবরিল রে, ওই ফেনার আগা যেটা ফেনার মাথার ভিতরে, ওইভাবে তোমার নূরানি ডানা দিয়ে একটা চিহ্ন দিতে আরম্ভ করো। জিবরাইল আলাইহিস সালাম ফেনার ভিতরে ওইভাবে চিহ্ন দিতে আরম্ভ করলেন। কি চিহ্ন রে বাবা? চার কোণা বিশিষ্ট একটা গড়ের একটা চিহ্ন দিতে আরম্ভ করলেন। ওই চারটা দাগ চতুর্দিকে দিলেন, দিয়ে বললেন, আল্লাহ, আমি ফেনার উপরে একটা চিহ্ন রেখে দিলাম। আল্লাহ, এই চিহ্নটা আর কতক্ষণ থাকবে? কারণ ফেনার পাহাড়টা হলো পানির উপরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ওই ফেনার উপরে তুই যে নূরানি ডানা দিয়া দাগ দিলি, ওই দাগটা রাখার দায়িত্ব আমার। এবার জিবরাইল আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, চারটা দাগ বিশিষ্ট ওই ফেনার আগার ভিতরে কেন দাগটা দিলে রে আল্লাহ? আমি তো বুঝলাম না। আমার আল্লাহ কো, জিবরিল একটু দাঁড়া, আমি মিকাইলকে তোর কাছে পাঠাইতে আরম্ভ করলাম, আমি আজরাইলকে পাঠাইতে আরম্ভ করলাম, আমি ইসরাফিলকে পাঠাইতে আরম্ভ করলাম। প্রধান চারজন ফেরেশতা ওই চারটা দাগ যে তুই দিলি রে, একটা দাগ এইভাবে দিলি, একটা এইভাবে দিলি, একটা এইভাবে দিলি, একটা এইভাবে দিলি, প্রধান চারজন ফেরেশতা চার কোণার দাগের থেকে টানতে আরম্ভ করবি আমার আল্লাহর অর্ডারে। সুবহানাল্লাহ। বন্ধু, যে জায়গার ভিতরে আপনি বসে রইলেন, জায়গাটা বলতে আরম্ভ করলাম। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মোস্তফা, এখানে একটা কথা রে বাবা। আমার নবী পাক বলতে লাগলেন, আমার আল্লাহ আরশের নিচে পানি বানায় রাখছে, পানির থেকে আবার আমার আল্লাহ বাতাস সৃষ্টি করে ধোঁয়া বানাইলো, আগুন বানাইলো। একটা প্রশ্ন আসতে পারে, আমার নবী জানে কেমনে? কথা কয়, প্রশ্ন আসতে পারে, আমার নবী কামলিওয়ালা জানে কেমনে রে বাবা? আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরা হুদের 7 নম্বর আয়াতের তাফসীরটা করতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা নূরানি জবান মোবারক দিয়ে ওই তাফসীরের ভিতরে বলতে আরম্ভ করলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আমার আল্লাহর
আরশে আজিমটা হলো পানির উপরে বন্ধ। আমার নবী পাক নূরানি জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন। আমার নবী পাক বলে, সাল্লু ইউসাল্লুকুম সাল্লুল কামা সাল্লু আলাইনা বিল বালাগাতি কলবিকুম নূরুল্লাহ। ওটা বসা হইতেছে, ওটা বসা কিন্তু চলতো না। আমার নবী পাক বলে, উনজুরনি ইলা ইয়ামিন ওয়াশ শিমার ওয়াল জুনুবি ওয়াল ইতার ওয়াল লাইলি ওয়ান নাহার। আমার নবী পাক ডাক দিয়ে বলে, মদিনা মুনওয়ারা আমি বলতে আরম্ভ করলাম, এ বনু তামিম গোত্রের লোকেরা রে, আর কিয়ামত পর্যন্ত আমি নবীর যত উম্মত হইবা, তোমরা আমি নবী সম্বন্ধে কি জানো রে? আমার নবী বলে, ওয়াল লাইলি ওয়ান নাহার, আমি দিনের বেলা রাত্রে বেলা, ওয়ান নাহারি ওয়াল কামার। আমার নবী পাক বলতে আরম্ভ করলে, রাত্রে যে সূর্য আমার দিনের বেলা আমার আল্লাহ সূর্য করে দেয়, ওই সূর্য ওয়া শামসি ওয়াল কামার মানে রাতের বেলার বাবা একটা চন্দ্রের কথা আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন নবী পাকের জবান মোবারক দিয়া। ইজা রাহাতাল্লাহু লিমানিহি আনা আহমদ ওয়া মুহাম্মদ আব্দুল্লাহ সাইয়াল্লাহুল আলিমা। আমার নবী বলে, উনজুর রে, আমি চাঁদের ভিতরে দেখি, সূর্যের ভিতরে দেখি, আসমানের উপরে দেখি, আরশের নিচে দেখি, আরশের উপরে দেখি, পৃথিবীর জমিন দেখি, পূর্ব দেখি, পশ্চিম দেখি, তাহতাল মা নিচে দেখি, পানির উপরে দেখি, আগুনের ভিতরে দেখি, পুরা জাহানটা আমি নবী কামলিওয়ালার নজর মুবারকের সামনে। আর জোরে এ বন্ধু, আমার শেষ কথা। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, চারজন ফেরেশতা ওই ফেনার চতুর্দিক থেকে টানতে আরম্ভ করলো। আমার নবী পাকের দরবারে প্রশ্ন করতে আরম্ভ করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, জিবরাইল আলাইহিস সালাম নূরানি ডানা দিয়ে 7টা কোণা বিশিষ্ট একটা দাগ দিল। ওই যে দাগটা দিল, যেখান থেকে ফেরেশতারা টানতে আরম্ভ করলো, ওই জায়গাটা কোনটা? আমার নবী পাক বলে, পৃথিবীর জমিনে যত পাহাড় হবে রে, সব পাহাড়ের মা হইল আবু কুবাইস পাহাড়। এখনো পর্যন্ত কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আছে। ওই পাহাড় থেকেই নবী কামলিওয়ালা বলেন, সমস্ত ফেরেশতারা জমিন টানতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আবু কুবাইস, আবু কুবাইস পাহাড়। যারা হজে গেছে, কাবা ঘরের পাশে আবু কুবাইস পাহাড়। সুবহানাল্লাহ বলবেন। আর চারি কোণাতে 4টা দাগ দিছে। আমার আল্লাহ কই, জিবরিল রে, তোর নূরানি ডানা দিয়া দে 4টা দাগ দিছি, ওই জায়গাটা হইল আমার কাবা ঘর। কন্যা কি ঘর? কাবা ঘর। ওই কাবা ঘরের 4 কোণা থেকে 4জন ফেরেশতা টান। আল্লাহ টানলে কি হবে? কই, তোরা টান দিবি, আর কাবা ঘরের যেখানে আমি কাবা ঘরটা বানাবো, আবু কুবাইস পাহাড় আমি আল্লাহ নামকরণ করব। ওই মাটির থেকে পৃথিবীর সমস্ত জমিনটা আমি আল্লাহ তোরা ফেরেশতার টানে বানাই দিব। এখন 4জন ফেরেশতা 4 কোণা থেকে টানতে আরম্ভ করছে। এই হলো পৃথিবীর জমিনে আমরা বসা। সুবহানাল্লাহ বলা যাবে? এখন পৃথিবীর আমি যেটা উদ্দেশ্য, তাফসীর কিন্তু শেষ না। এখন আপনারা সঙ্গ দিলে আসি, নাইলে আমি নাই। আল্লাহ আগুনের ধোঁয়া থেকে লোহা বানাইছে। কন্যা কি? 4জন ফেরেশতা যখন কার্পেটের মতো জমিনটা টানলো, আমার আল্লাহ লোহার খনি আমার আল্লাহর কুদরতে জমিনটার নিচে ফিট করে রেখে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু মোস্তফা, আপনি বলেন আমি থামার খনি পৃথিবীর জমিনের নিচে ফিট করে দিয়েছি। লোহার খনি, থামার খনি, রূপার খনি, স্বর্ণের খনি, সাদা দবদব মারওয়ারিদ পাথরের খনি, ইয়াকুত পাথরের খনি আমি আল্লাহ পৃথিবীর জমিনে ফিট করে তারপরে আমার নবীজি বলতে আরম্ভ করলেন, একটু বোঝার চেষ্টা করেন। আমার নবীজি বলেন, ওয়ালা মিন আরদা ওয়ালা মিন সামা তাহতাল বাহরি তাহতাল মা। পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ তামার খনি, রূপার খনি, স্বর্ণের খনি, মারওয়ারিদ পাথরের খনি, ইয়াকুত পাথরের খনি রেখে দিয়া তাহতাল মা, এর নিচে আমার আল্লাহ পানি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কন্যা কি রাখছে? পানি। এখন পৃথিবীর জমিনের, এই পৃথিবীর জমিনে যারা গবেষক, আমি আলোচনা আরো লম্বা করলাম না, আমারে কইছিল আমার টাইম হইল 9:30।
সানুরাত থেকে বক্তৃতা 12টা বন্ধ করলে ঠিক আছে, কারণ পৃথিবীর জমিনে মুসলিম একজন বিজ্ঞানী ছিল সর্বপ্রথম। কি বিজ্ঞানী কন্যা? কি মুসলিম বিজ্ঞানী? নাম হলো আবু মুসা জাবির ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলা যাবে? উনি তাফসীর থেকে ওই আয়াত আমি যেটা পড়ছিলাম, ওয়া কানা আরশুহু আলাল মা, আমার আল্লাহর আরশটা হলো পানির উপরে আরশ। এই তাফসীরটা পরে পরে উনি গবেষণা করতে করতে পৃথিবীর জমিন নিয়ে গবেষণা করেছেন, লোহার খনি নিয়ে গবেষণা করেছেন, তামার খনি নিয়ে গবেষণা করেছেন, স্বর্ণের খনি নিয়ে গবেষণা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনের নিচ বলতে সমুদ্রের নিচ থেকে জিন দিয়া মারওয়ারিদ পাথর, ইয়াকুত পাথর উড়াইয়া বাইতুল মুকাদ্দাসের মসজিদ বানাইছে। এটা হলো সাগরের নিচে। এই জন্য আমার ওয়াজ বুঝতে হইলে ওয়াজের একটা যৌবন আছে। এখন তো ঘুমের টাইম, খালি ঠেলে ঘুমে একটু সমস্যা আছে না? কারণ আপনারা কেউ কাজ করেন, কেউ ব্যবসা করেন, কেউ কৃষি কাজ করেন, বিভিন্ন কাজে নিয়োজিত। রাত্র যখন বেশি বাইরে যায় তখন শরীরের প্রতি একটা ক্লান্তি বোধ চলে আসে। ওই বৈজ্ঞানিক রিসার্চ করে বের করছে, উনি প্রায় 3300 কিতাব লিখছে। মারহাবা বলবেন না? নামটা মনে রেখেন, মুসলিম বিজ্ঞানী পৃথিবীর জমিনের সর্বপ্রথম আবু মুসা জাবির ইবনে হাইয়ান। উনি ওই তথ্যগুলা বাহির করছেন। ওই তথ্যগুলা বাহির করে মুফাসসিরদের কাছে দিবেন। মুফাসসির মানে কি? যারা কোরআনের তাফসীর লেখে তাদের কাছে দিবেন। আর তারা ওই তথ্যগুলা ভাইয়া প্রায় 22টা তাফসীরে লিখে দিয়েছেন। এখন আমার কথা হলো, আদম আলাইহিস সালাম থেকে এখন ওয়াজের সারাংশ। এই উঠিস না ভাই, সারাংশটা নিয়ে যা। চিন্তা করছে আমি আর চাইতাম না, যে শীত লাগছে, আরেকটু ব, আরে আরেকটু ব। মানব দেহের গাড়ি করে তার ভিতরে রুহ দিয়ে কেমনে নরে চরে, কথা কয় না? মানব দেহের আমার আল্লাহ একটা গাড়ি বানাইছি, রে ভিতরে আবার রুহ দিছি, আবার কেমনে নরে চরে। এই নরে চরটা যদি আপনি চিন্তা করতেন তা আল্লাহ ভাই লেন কথা কয়। এখন সময় পৃথিবীর জমিনের নিচে লোহা, আর লোহার খনি না থাকলে রড ফাইলেন নই, ঠিক কিনা? তামার খনি, রূপার খনি, পৃথিবীর জমিনে রূপার কোনো অভাব নাই। স্বর্ণের খনি, মারহাবা বলবেন না? আমার আল্লাহ যে এতগুলা খনি বানাইলে, এখন তাফসিরে মূল কথা আসতেছে ওই খনি গুলার মালিক টাকাটা। আমি তো কোনো মালিক বললে আল্লাহ এখন ছুটবো, ছুড়াইতেছে। আপনার যে বাড়িটা করছেন, গড়টা করছেন, দেখা দিও হয় না কার? আরে জোরে! আপনার গড়টা আল্লাহ, জায়গাটা আল্লাহ। ফরসা খান নামে, হারিস খান নামে, হারিস খান নামে ধরো মিয়া, ঠিক আছে তো আমনে আল্লাহ, ঠিক আছে, আপনার জাগার খারিস টাকার নামে কথা হয় না। আল্লাহর নামে এই পৃথিবীর জমিনে, এই এলাকার জমিনে সানপুরে একটা খারিজ আছে, এটা হলো কৌসুলাদম জামে শাহী জামে মসজিদ, এটা হলো আল্লাহর নামে, কথা কয় না? এতক্ষণ যে বারবারই কইছেন খনি হইল আল্লাহর, জায়গা খান নামে, আবার হয় আল্লাহর। এ রেস্টুরেন্ট খান নামে, রেস্টু মালিকের নামে না? এই পৃথিবীর জমিনের মালিক টাকাটা আপনার নামে কি লিগা? কে মালিক? ফেস লাগছে কিন্তু আমার এই ফেস মনে বাঙ্গন লাগতো না, কথা কনা করে। আমার আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, গুমটা ছুড়ায় কইতিবা আল্লাহু আকবার। তুতিল মুলকা মান তাশা,
মালিকানা দিতেছি, জোরে কইেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমরা যে এতক্ষণ কইছেন জায়গা সব খাট একটা বানাইছেন, বক্সের খাট 35,000 টাকা দিয়ে সুন্দর করে একটা জাজিমা বানাইছেন, ঘরটাও আপনার, বিল্ডিংটা আপনার। পাশের বাড়ির লোকটা যদি আয়া কয় জায়গা তো আল্লাহর, ওই আজকে আমি ঘুমামু, তুমি বাড়ে কথা হয়। আপনি কইবেন এটা কেমন হয়? দলিল দিতেছে আল্লাহ নুয়া, দলিল আছে না? হ্যাঁ দলিল দিতেছে, জাগাও আল্লাহ, ঘরটাও আল্লাহ, তুমি আল্লাহ, খাটটাও আল্লাহ, সব আল্লাহ। আজকে বাড়া থাকো, আমি আজকে ঘুমাই। একটা আম গাছ লাগাইছেন, পাশের বাড়ির ফুলা বানে যদি বারল বুড়াল দেয়, মেজাজ খারাপ হনা মনে খাদ্য লেগে যায়, গোসা করতেছেন না। এখন যদি মাননীয় সে প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি যে ওই একটা 6 রুটওয়ালা 4 রুটওয়ালা একটা রুট করবো, টানেল করতেছে, এয়ারফুট করতেছে, আরেকজন জিগাইল লাগে নি, আরেকজন জিগাইল লাগে না, জিগাইল লাগে না, কি লিগা? কারণ বাংলাদেশে এখন উনি বর্তমান প্রধানমন্ত্রী, এই জন্য আর জিজ্ঞেস করতে হবে না। আর একজনও যদি করণ লাগে তাহলে প্রধানমন্ত্রী এবং সরকারি দপ্তর থেকে অনুমতি ছাড়া হবে। এখন আমার আল্লাহ জমিনটা বানাইছে, জমিনের নিচে আমার আল্লাহ লোহা রাখছে, লোহা ছাড়া বিল্ডিং, লোহা ছাড়া ওই এটার মধ্যে ফের আগে মারণ যাবে। এখন আমার কথা হইলো, আপনারা কইছেন এই লোহার খনি, স্বর্ণের খনি, তামার খনি সব আল্লাহর, না বলে মালিকানা আল্লাহ আর একজনকে দিব, সিল্লে কন্যা আল্লাহু আকবার। যেভাবে আপনার মালিকানা, এই যে এই জমিনটা হলো আল্লাহর, কিন্তু আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক নির্দিষ্ট কিছু জায়গা আপনার নামে দিয়েছেন, যাতে আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে চলতে পারেন। এই এলাকার প্রভাবশালী দিক খনি দিয়ে যাতে বাইন না করতে পারে, এর লিগে আপনার নামে রেস্টুরি ভরসা কথা হয়। এটা আল্লাহর একটা কুদরতি হিকমত। এখন আমার আল্লাহর সমস্ত বান্ডারের মালিকটা, সাবিরা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা কারে বানায় শূন্য মুখস্থ করে বাইত লয়ে যায়। কষ্ট পাইতেছেন নি? আর আমি যে মুখস্থর দলিলটা দিমু, এটা বুখারী শরীফের ভিতরে আইছে 5 বার। মালিকানা খারে দিমু, এখন ছিল্লে আল্লাহু আকবার বলবে। এই আমার বন্ধু, বুখারী শরীফের ভিতরে প্রথম খণ্ড 551 পৃষ্ঠার ভিতরে হাদিস নম্বরে 1279 নম্বরে হাদিস। বন্ধু বুখারী শরীফের ভিতরে চতুর্থ খণ্ড 1498 পৃষ্ঠার ভিতরে হাদিস নম্বরে 3757। আমার নবী পাকের হাদিস মোবারক শুনাইবার আগে আমি বলেছিলাম বাবা 5 বার। বুখারী শরীফের ভিতরে পঞ্চম খণ্ড 2361 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 6062। বুখারী শরীফের ভিতরে পঞ্চম খণ্ড 2408 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার হলো 6218 নম্বর হাদিস। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনুল আরদি। আমার নবী পাক নূরানি জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনটা আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা বানাইলেন। পৃথিবীর জমিনের নিচে তামার খনি বানাইলেন, স্বর্ণের খনি বানাইলেন, রূপার খনি বানাইলেন, মারওয়ারিদ পাথরের খনি বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু বন্ধুরি বন্ধু, মাফাতিহি খাজাইনুল আরদি, আমি প্রত্যেকটা ধন ভান্ডার খাজানার চাবি মালিকানা আপনি আমার বন্ধু মুস্তাফারে দিয়া দিলাম। এইলো আমরা নবী, সুবহানাল্লাহ। কোন আদম থেকে ঈসা উল্লাহ পর্যন্ত কাউরে কইছে না হাবিবুল্লাহ, পিয়ারা দোস্ত, আমার নবীরে কইছে। এখন আপনি যদি কোন মানি না, আমার কোনো আপত্তি নাই। আপনার যে বাড়িতে ঘুমাইন, যে মার্কেটটা আছে, এটা মসজিদও দিয়ে দিয়ে কথা হয়। এটা আপনার নামে যদি থাকে, তাহলে আমার আল্লাহ বলে, ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনুল আরদি, পৃথিবীর জমিনের সমস্ত ধনভাণ্ডার খাজানার চাবি টাবি আমি নবীর হাতে দিলাইছি। জোরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? সৃষ্টিকুল সালাম পুরে নূর মুহাম্মদ এলো বলে,
সারা জাহানে খুশির জোয়ার নবীজির আগমনে, ঠিক না কন্যা? মানিল যারা এই জগতে হইল তারা মহাজ্ঞানী। ছিলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরো দুইটাও নাই, কষ্ট পাইতেছেন? আমার আল্লাহ এত কষ্ট করে পাথর বানাইছে, পাথর বানাই আবার পানি বানাইছে, পানির থেকে আবার আগুন বানাইছে, আগুন থেকে আবার ধোঁয়া বানাইছে, ধোঁয়ার থেকে আবার জমিন বানাইতেছে, খনি বানাইতেছে, আসমানও বানাইবো, চন্দ্র বানাইবো, সূর্য বানাইবো, মালিকানা দিব কারে? কথা জানার দরকার আছে না নাই? এতদিন ওয়াজ শুনছেন, কিন্তু মালিকানাটা একটু নিয়ে যান। কারণ এই যে বাংলাদেশের, পুরা বাংলাদেশের যত খাসের জায়গা আছে সব মালিক হলো সরকার। কন্যা কেডা? বাংলাদেশের যদি গ্যাস থাকে, তেলের খনি থাকে, কয়লা খনি থাকে, বর্তমানে মালিক টাকাটা মাননীয় শেখ হাসিনা বর্তমানে, ঠিক কিনা কন্যা করে? আপনি কি কইতে পারবেন মাটির নিচের গ্যাস খনি আল্লাহ? আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনে আমি খনি দিছি, কিন্তু ক্রমান্বয়ে পরিচালনা করার জন্য কিছু মানুষ আমার বান্দা রেখে দিন। কথা হয় না? আপনারা কি কষ্ট পাইতেছে? শেষমেশ এখন তাবরানী মুআজ্জামুল কবীরে ইমাম তাবরানী বলেন 17তম খণ্ড 278 পৃষ্ঠায় 767 নম্বর হাদিস। ইমাম বাইহাকি বলেন সুনানুল কুবরার ভিতরে প্রথম খণ্ড 213 পৃষ্ঠা, আকীদাটা ঠিক করে লইয়া জান আমার নবী কেডা, এরপরে যাবেন আমিও জমগা। আমার নবীজি বলে কাদ উতিতু বিমা ফাতিহে খাজাইনুদ দুনিয়া ওয়াল খুলদি। আমার আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত খাজানা, দুনিয়ার সবকিছুর চাবি আমার হাতে দিছে। ওয়াল খুলদি, আমার আল্লাহ একটা বেহেশত বানায়া বেহেশতের মালিকটাও আমি নবীরে দান করে দিয়েছি। এখন যদি বুঝা থাকলে বলেন আমার মানে বেহেশতের মালিকটা কেডা? এই বুঝি কথা। বেহেশতের মালিক বানাইছে আল্লাহ, মালিকানা নবীজির। সুবহানাল্লাহ বলবেন। জমিন বানাইছে আল্লাহ, মালিকানা আপনার বাড়ির আপনি। কথা কয় না? জমিন বানাইছে আল্লাহ, কিন্তু আপনার বাড়ির মালিক আপনি, আপনার পাশের বাড়ির মালিক ওই লোক। আর আল্লাহ জমিন বানাইয়া, খাজানা বানাইয়া, বেহেশত বানাইয়া, দুনিয়া বানাইয়া, আলামিন বানাইয়া আমার আল্লাহ, ও বন্ধু আপনি বলে দেন, আমার নবীজি বলেন কাদ উতিতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। পৃথিবীর জমিনের সমস্ত রাজত্ব, খাজানার চাবি, রাজত্বের চাবি, বেহেশতের চাবি, সূর্যের কন্ট্রোল, তারকার কন্ট্রোল, চন্দ্রের কন্ট্রোল, সর্বকিছু আমার বন্ধু মোস্তফার হাতে আমি আল্লাহ দান করে দিয়েছি। আমরা ওই নবীর উম্মত। আমি যে আয়াতটা তাফসির করছিলাম, তাফসিরের 100 ভাগের 10 ভাগ করছি। আয়াতটা হলো সূরা হুদের 7 নম্বর আয়াত, ওয়া কানা আরশুহু আলাল মা। পানির উপরে হইল আরশ। সৃষ্টির তত্ত্ব সামান্য কিছু দিলাম। জমিনের একটা পরিধি আছে। আমি বলছিলাম জমিনের মাটি হলো 28 প্রকার, চতুর্দিকে পানি, নিচেও পানি, পানিও 28 প্রকার। কিন্তু 28 প্রকার পানি এটা কোনো বৈজ্ঞানিক বলে নাই, আমার আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। চিল্লায়ে বলা যাবে সুবহানাল্লাহ। গাউসুল আজম শহীদ মসজিদের মাহফিলে একত্রিত হইয়া ওগো সালাম দেই আমরা আমল হারাম হইয়া। দিনগো নূরেরি নজর এই গোলাম দের পরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। শেষমেশ আমার আল্লাহ পাকের জিকির
مذنبين আল্লাহ চাঁদপুর গৌসুল আজম শাহী জামি মসজিদের উদ্যোগে মাহফিলে বসে আল্লাহ তোমার সেই দরবারে ভিখারির মতো হাত বাড়াইছি। আল্লাহ আসরের নামাজের পর থেকে গভীর রজনী মধ্যরাত পর্যন্ত এই পর্যন্ত যে আলোচনা হলো কোরআন পাক থেকে হাদিস শরীফ থেকে তোমার নামের জিকির নবী কামলিওয়ালার কদম মোবারকে দরুদ ও সালাম আল্লাহ তোমার সেই দরবারে নিজ গুণে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যা সবটুকু মঞ্জুর করলাম ইহার সবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া এই মাহফিলের প্যান্ডেলের যে ব্যবস্থা যারা করে দিল, মাইকের ব্যবস্থা করে দিল, পোস্টারের ব্যবস্থা করে দিল, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য সিমেন্ট লেখাইল, নগদ টাকা লেখাইল, নগদ দিল, আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী তোমার শাহী দরবারে কবুল করে ওই মাহফিলের সওয়াবটুকু তাদের আব্বা আম্মার কবরে পৌঁছায়া দাও। আগো আল্লাহ তোমার দয়ায় তোমার মায়ায় নবী কামলিওয়ালার ওসিলায় প্রত্যেকের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আগো আল্লাহ এই এলাকায় শান্তিময় তোমার রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। এই চাঁদপুর গ্রামের পক্ষ থেকে আমরা গুনাহগারের পক্ষ থেকে দয়াল নবীজির কদম মোবারকে লক্ষ কোটি সালাম হাদিয়া করব। আমার নবী পাকের দিদার মোবারক, আমার নবী পাকের রুহানি সাহায্য, রুহানি তাওয়াজ্জুহ, নেক নজর দোয়া নসিব করে দাও। আল্লাহ তোমার ঘরের খেদমত করতে যাইয়া যারা মহব্বত দেখাইতেছে, মহব্বত দেখাবে, তোমার ঘর মসজিদের জন্য হওয়ার জন্য সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ সর্বসময় তাদের তুমি জিম্মাদার হইয়া যাইও। আবার রব্বুল আলামিন তোমার ঘর মসজিদ খানা সুন্দর করে দিও। ছাদের ব্যবস্থা হয়ে গেছে, বাকি আয়োজন যা কিছু হবে তোমার ব্যবস্থাপনায় তোমার মায়ার মহব্বতের বন্দাদের মাধ্যমে করাই দিও আল্লাহ। আবার রব্বুল আলামিন আজকের মাহফিলের সবটুকু সমস্ত নবীগণের খেদমতে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, শুহাদায়ে সালেহিন, শহীদিনগণের খেদমতে, চারো মাযহাবের ইমামগণের খেদমতে, চারো তরিকার ইমামগণের খেদমতে হুজুর গাউসে পাকের নামে মসজিদের নামকরণ করা হয়েছে। বড় পীর দস্তগীর শাইখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে শত কোটি সালাম সহ পৌঁছায় দাও। আগো আল্লাহ বাংলার আনাচে কানাচে যত ওলিয়া উলিয়া আছে, বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সহ 360 উলিয়া সহ প্রত্যেক আউলিয়া কিরামের খেদমতে আমরা সালাম সহ পৌঁছায় দাও। আজকের মাহফিলের আয়োজন সম্মানিত ইমাম ও খতিব সাহেব, এই কমিটির মসজিদের কমিটির সম্মানিত যিনি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, সদস্যগণ আছেন, মুসল্লিয়ান আছেন, এলাকাবাসী আছেন, সবার পক্ষ থেকে এই মাহফিল খানা তোমার সেই দরবারে কবুল কইরা লও। আগো আল্লাহ তোমার রহমান, তোমার রহিম, তোমার সত্তার, তোমার গফফার নামের গুণে আমার নবী কামলিওয়ালার ওসিলা তোমার সেই দরবারে আমরা রাখতি মিনতি মোনাজাত সর্বকিছু কবুল আর মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ মরণকালে যখন আজরাইল পাঠাইবেন আমরার জবান দিয়ে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।